2025 সাল, মধ্যপ্রাচ্য আবারও জ্বলছে আগুনে। ইরান ছুড়ছে শত শত আগুন ঝরা মিসাইল ও ড্রোন সরাসরি ইসরায়েলের আকাশে। আর সেই আগুনের সামনে দাঁড়িয়ে আছে এক ঢাল, যার নাম আয়রন ডোম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই এতটা কার্যকর? নথিপত্র 360 এর আজকের পর্বে আমরা জানব যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির আসল গল্প। 2025 সালের জুনে ইরান একসাথে ছুড়ে দেয় প্রায় 500টি ব্যালিস্টিক মিসাইল ও 1000-এরও বেশি ড্রোন। তাদের লক্ষ্য ছিল সেনাঘাঁটি, সামরিক কমান্ডো সেন্টার এবং কিছু বেসামরিক এলাকা। ইসরায়েল পাল্টা প্রস্তুত ছিল। তাদের ত্রিস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো 3 একসাথে অ্যাক্টিভেট হয়। এই পুরো সিস্টেমের কমান্ডো নিয়ন্ত্রণ হয় এআই ভিত্তিক সেন্সর ও রাডারের মাধ্যমে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করে 86% মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব হয়। ড্রোনগুলোর ক্ষেত্রে ইন্টারসেপ্ট রেট ছিল প্রায় 99%। তবে কিছু মিসাইল ঠিকই ভেদ করেছিল প্রতিরক্ষা স্তর, যার মধ্যে 25টি সামরিক ও 12টি বেসামরিক স্থাপনায় আঘাত হানে, যার ফলে 28 জন ইসরায়েলি নিহত হয় এবং প্রায় 3200 জন আহত হয়। ইরান একসাথে বহু মিসাইল ও ড্রোন ছুড়ে একটি স্যাচুরেশন অ্যাটাক চালায়, যার উদ্দেশ্য ছিল আয়রন ডোমের উপর অতিরিক্ত চাপ তৈরি করা। এছাড়াও ব্যবহৃত হয় মাল্টিপল ওয়ারহেড ও হাইপারসনিক প্রযুক্তি। মাল্টিপল ওয়ারহেড একাধিক ওয়ারহেড বহন করে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। হাইপারসনিক মিসাইলে রয়েছে দ্রুত আঘাত এবং প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষমতা, যাতে প্রতিরক্ষা সিস্টেম বিভ্রান্ত হয়। যুদ্ধের প্রথম সপ্তাহে ইন্টারসেপ্ট রেট ছিল প্রায় 92%, শেষ দিকে তা নেমে আসে প্রায় 75%। এটা প্রমাণ করে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই শতভাগ সুরক্ষা দিতে পারে না। আয়রন ডোম এককভাবে বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা প্রযুক্তি, কিন্তু এটি সর্বশক্তিমান নয়। বেশি সংখ্যক জটিল ও একই সাথে ছোড়া হামলার মুখে এটি অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তবুও এটি হাজার হাজার প্রাণ বাঁচিয়েছে এবং ইসরায়েলের মূল পরিকাঠামোকে রক্ষা করতে পেরেছে। 2025 সালের ইরান ইসরায়েল সংঘর্ষ ছিল আধুনিক যুদ্ধের বাস্তব চিত্র। এটি দেখিয়েছে প্রযুক্তি যেমন প্রতিরক্ষা দিতে পারে, তেমনি তার সীমাবদ্ধতাও রয়েছে। ভবিষ্যতের যুদ্ধ আরও জটিল হবে, আর সেই যুদ্ধের ময়দানে আয়রন ডোম কি টিকে থাকবে?